ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ছোট্ট ভিডিওতে সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। উইন্টার ডে স্কিন কেয়ার রুটিন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। শীতকালে আমি আমার ত্বকের যত্ন কিভাবে নিই, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর ঝটপট ভিডিওটা দেখার আগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জান। তো হিয়ার আর দ্য 4 প্রোডাক্টস। এই যে ফার্স্টেই দেখাই তোমাদেরকে আমার ফেস ওয়াশ। আমি উইন্টারে একটা ফেস ওয়াশ ইউজ করি, সেটা ভিটামিন সি অরেঞ্জের, ওটা গুড ভাইবসেরই, কিন্তু ওটা খুব রেয়ার ইউজ করি। আমার যেহেতু অ্যাকনি প্রোন স্কিন, সেজন্য আমি এই ফেস ওয়াশটা ডার্মাডকের স্যালিসিলিক অ্যাসিড জেল ডেইলি বেস ফেস ওয়াশ, এটা খুব আমার স্কিনের সাথে যায় এবং এটা আমি ব্যবহার করি। এখন যেহেতু দেখতে পাচ্ছি আমার স্কিনে প্রচুর অ্যাকনি হয়ে আছে, সেজন্য এখন আমি এটা ব্যবহার করছি। এটা দেন আমি ইউজ করব টোনিংয়ের জন্য গুড ভাইবসের এই যে টোনারটা, এটা অ্যান্টি ব্লেমিশ গ্লো টোনার, ঠিক আছে, এটা খুব ভালো খুব। নেক্সট আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে স্কিন গ্লো ফেস সিরাম ভিটামিন সি অ্যান্ড B3, যেটা আমার ফেসের জন্য একদম অ্যাপ্ট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ময়শ্চারাইজার মিনিমালিস্টের। এই ময়শ্চারাইজারটা এটা হাইলোরনিক অ্যাসিডযুক্ত ভিটামিন এফ এবং ভিটামিন ই দিয়ে, এবং এটা তোমার স্কিনের জন্য খুবই উপকার। তুমি যদি এটা ডেইলি বেসিসে ইউজ করো, তোমার স্কিনে এটা আলাদাই গ্লো আসবে। তো চলো আমি আমার স্কিন কেয়ার এবার শুরু করি। তো অ্যাট ফার্স্ট আমি ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে আগে ক্লিন করে নিচ্ছি। তো ফেস আমার ক্লিন করা হয়ে গেছে, তোমরা দেখতে পারবে ভালো করে আমার স্কিনটা কতটা ফ্রেশ লাগছে এবার। তো নেক্সট স্টেপ টোনিং। তো টোনিংয়ের স্প্রেটা করার পর আমি কিছুক্ষণ এটাকে এভাবে রেখে দেবো। এরপর আমি জাস্ট হালকা হাতে, ক্লিন হ্যান্ড, হালকা হাতে এভাবে ড্যাব 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 করবো, যাতে আমার স্কিনে যে ডিহাইড্রেশন বলো বা নানান রকমের যে সমস্যাগুলো আমাদের থাকে, যেটা আমাদের টোনার ইউজ করা যার জন্য আমাদের দরকার, সেগুলোর জন্য আমরা এটাকে হালকা করে ড্যাব ড্যাব করবো, যাতে এক্সট্রাক্টটা ভালোভাবে স্কিনে মিশে যায় প্রত্যেকটা পার্টে। অ্যান্ড এবার আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এই সিরামটা। এটাকে তুমি বেশি না 2 থেকে 4 ড্রপ ইউজ করতে পারো, ঠিক আছে। তোমার ফেস কতটা বড় তার উপর এটা ডিপেন্ড করে। আর ডে স্কিন কেয়ারে আমি সানস্ক্রিনও অ্যাপ্লাই করি, ঠিক আছে। সেটা বাইরে বেরোলে বলে না, আমি ঘরের মধ্যে থাকাকালীন সানস্ক্রিন ব্যবহার করি, কারণ আমরা আমাদের যে রান্নার সময় যে আগুনের তাপটা লাগে আমাদের ফেসে, সেখান থেকেও আমাদের ট্যানিং হতে পারে। তো ট্যানিং যে শুধুমাত্র আমাদের সূর্যের তাপে বাইরে বেরোলেই হবে সেরকম কোনো ব্যাপার না। বা আমাদের এই যে আমি এখন যে ব্যালকনিতে যে ভিডিও শ্যুটটা করছি, হ্যাঁ, যেটা এখান থেকেও তো একটা সূর্যের আমার তাপ আমার স্কিনে ডাইরেক্টলি এসে পড়ছে না, তো সেখান থেকেও কিন্তু আমাদের যে স্কিনের যে সমস্যাগুলো যেগুলো হয় আমাদের সানট্যান থেকে, সেটা কিন্তু হতে পারে। তো তোমাকে ওই জন্য দিনের বেলা মুখে সানস্ক্রিন ব্যবহার করাটা খুবই দরকার। তো সিরাম অ্যাপ্লাই করা আমার হয়ে গেছে স্কিনে। তো সব শেষে আমি ইউজ করব মিনিমালিস্টের ময়শ্চারাইজার। এটি আমার স্কিন কেয়ার স্কিন কেয়ারের লাস্ট স্টেপ। তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর দেখবে তোমার স্কিনটা যথেষ্ট গ্লো করছে এবং স্কিনটা অনেকটা এনহ্যান্স হবে। তো এই ছিল আজকের আমার স্কিন কেয়ার রুটিনের 4টে স্টেপ, আমি কিভাবে শীতকালে দিনের বেলায় আমার ত্বকের যত্ন নিই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা। তো আমার স্কিন কেয়ার করা পুরো কমপ্লিট। তোমরা আমার স্কিনের গ্লোটা দেখতে পারো। আমি যখন প্রথম ভিডিও করা শ্যুট করি এবং এখন আফটার অ্যাপ্লাইং অল দ্য প্রোডাক্টস আমার স্কিন কতটা গ্লো করছে।
তো আশা করছি আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না।